যেই ছেলেটা আমার এক গ্লাস পানি খেতে গেলেও মাকে ৭০ বার ডাকে, সেই ছেলেটা আজ রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে ফোন দিয়ে রাত জেগে জায়গা জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করতেছে, টাকা জোগাড় করতেছে, কাপড় জোগাড় করতেছে, চাল জোগাড় করতেছে। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। সত্যি কথা, আসলে মানুষ পারে না এমন কোনো কিছু নাই। যখন নিজের বিপদ আসে, নিজের দেশের বিপদ আসে, তখন মানুষ চুপ করে থাকতে পারে না। আমি আসলে ভাবতে আমার কাছে সম্পূর্ণ অবাক লাগে। আমার ছেলেটাকে দিয়ে দেখা যায় যে যদি কোনো কিছুর কথা বলি, ও আসলে নিরিবিলি চুপচাপ মার সব কথাই শুনে, কিন্তু দেখা যায় কোনো কাজ করতে গেলে সে একদম স্লোলি যেতে চায় না, করতে চায় না, বা ওর অতটা ভালো লাগে না। ওর জগৎ নিয়ে ও ব্যস্ত। কিন্তু যেই না দেখলো যে না দেশের বিপদ, বন্ধু বান্ধব বা ছোট ভাই, বড় ভাই সবাইকে মিলে ওরা, ওদের যে জেনারেশনটা, ওদের যে বন্ধু বান্ধবটা, ওরা আসলে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। ওদের দেশের জন্য যে ভালোবাসাটা, সেটা মনে হয় আমাদের মধ্যে ছিল না। আমার কাছে মনে হয় আমাদের মধ্যে ছিল না। আমরা আসলে না শুধু নিজের খাওয়া, নিজের ঘুম, নিজের চলাফেরা নিয়ে সবসময় চিন্তা করেছি। দেশের জন্য ভালোবাসা দেখানোর জন্যও মনে হয় আমাদের কোনো স্কোপ ছিল না। ছেলেটা আজকে গত ৩ রাত ধরে ঘুমায় না। সে দৌড়াচ্ছে নানান জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে সে টাকা পয়সা, বিভিন্ন ধরনের ত্রাণ জোগাড় করতেছে। করে সে ছোট ছোট পরিসরে কয়েক জায়গায় মানে ত্রাণ পাঠানোর চেষ্টা করতেছে। সে না, তার সাথে একটা গ্রুপ আছে, ওরা সবাই মিলেই একসাথে করতেছে। যদিও মানে পরিসরটা ছোট, অর্থ অল্প, তারপর ওরা চেষ্টা করতেছে অনেক কিছু করার জন্য। তো অনেকে আমাদেরকে মানে কয়েকজন আমাকে মেসেজ করেছেন যে আপনারা কি ত্রাণ দিচ্ছেন না। আসলে দিচ্ছি, কিন্তু ভয়ে আসলে ভিডিও শেয়ার করা বা এগুলো শেয়ার করা হচ্ছে না। কারণ হচ্ছে যে টুকটাক দেওয়ার পরেও দেখা যায় যে মানুষ নানান ধরনের কথা বলে। আসলে না, ফেসবুকে হোক আর আমাদের সমাজে হোক, অনেক ধরনের মানুষ আছে যারা হচ্ছে যে আপনি দিচ্ছেন না বলে আপনাকে গালাগালি করবে, আবার দিচ্ছেন সেটার জন্য গালাগালি করবে। আপনি কম দিয়েছেন, আপনার দেওয়া ভালো হয় নাই। আবার দেখা গেছে আপনি ভিডিও করেন, তার মানে আপনি দেন নাই। আবার আপনি ভিডিও করেছেন, আপনি লোক দেখানোর জন্য করছেন। মানে দোষ অনবরত ধরতেই থাকবে, ধরেই যাবে। এদের আসলে দোষ ধরার কোনো সীমা নেই। একটা এক ধরনের দল আছে যারা কিনা শুধুমাত্র আপনাদের দোষ ধরার জন্যই অপেক্ষা করবে। তাদের কাজই হচ্ছে ঘরে খাটের উপরে শুয়ে শুয়ে ফেসবুকে নানান ধরনের ভিডিওর মধ্যে এই টাইপসের কমেন্ট করা, আপনার দোষ ধরা, আপনার কিভাবে আপনাকে নিচে করবে। হ্যাঁ, আমি ভাবি যে না, যে একটা মানুষকে ত্রাণ দেওয়ার সময় ছবি তোলা, করা অবশ্যই উচিত না, কিন্তু আপনার সেটা করতে হবে কেন? আপনি যখন একটা ত্রাণ দিচ্ছেন, যখন আপনি একটা মানুষকে সাহায্য করছেন, আপনি ওই সময়টা, আপনার কাজের সময়টা আপনি ভিডিও করেন। একটা ভিডিও করার সময় তখন দেখা যায় 10 জন দেখে। 10 জন দেখার পরে আমি মনে করি যে এই মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি 50টা যারা ব্লগ বানায়, ওরা দেখানোর জন্য হলেও যদি কাউকে সাহায্য করে থাকে, তারপরও আপনি চিন্তা করেন যে 50 জন লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা করে হলেও 20 লক্ষ টাকা আপনার মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে, যেটা কিনা আমরা করতে পারি না, অনেকে করতে পারে নাই। তো তারা দেখানোর জন্য হলেও যদি করে থাকে তাও ভালো। তারপর আমি বলবো, আপনারা যখন ত্রাণ দিবেন, মানুষের ছবিটা ভিডিও করার দরকার নেই, তাদের ছবি তোলার দরকার নেই। কিন্তু আপনি যে কাজ করতেছেন, আপনি যে ত্রাণগুলো দিচ্ছেন, গোছাচ্ছেন, সব কিছু আপনি কিন্তু ইচ্ছে করলে ভিডিও করতে পারেন। আসলে মানে আজকের ব্লগটা মানে এইটুকুই বলবো যে মানে প্রতিটা মানুষেরই উচিত তার জায়গা থেকে, আমার দেশ ভালো নেই, আমার আত্মীয় ভালো নেই, আমার পুরো সমাজের মানুষ ভালো নেই, তো এইখান থেকে না আমরা যে যতটুকু পারি, যেভাবে পারি, সবাইকে সাহায্য করার জন্য। আজকাল ছোট বাচ্চারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, ওদের থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। ওরা এত কিছু পারে, আর আমাদের পরিসরটা কিন্তু অনেক বড়। আমরা কিন্তু ইচ্ছা করলে এর থেকে বড় পরিসরে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা না করে আমরা করছি কি, ফেসবুকে বসে অমুককে গালাগালি করছি, তমুককে গালাগালি করছি। এই সমস্ত না করে যদি আমরা সবার পাশে দাঁড়াতে পারি। আমি দেখেছি যে দেশপ্রেম বাংলাদেশের মানুষ বা যার দেশের জন্য মানুষ যতটা পাগল, যারা প্রবাসে থাকেন তারা দেখেছি অনেক বেশি পাগল। তারা এতটা বেশি মানে বাংলাদেশের মানুষকে এতটা বেশি ভালোবাসে, তাদের আয়ের অংশ তারা এমনভাবে বন্যার্তদের জন্য মানে দিয়ে দিচ্ছে, এটা কল্পনার বাইরে। আপনারা বলবেন যে আমরা দেশের যারা থাকে তারা কি ভালোবাসেন? অবশ্যই ভালোবাসেন, কিন্তু যারা প্রবাসে থাকেন তাদের ভালোবাসাটা আরেকটু বেশি। তারা
মানে দেশকে দেখে না, দেশের মানুষকে দেখে না, তার জন্য মনে হয় তাদের ভালোবাসাটা অনেক বেশি। তো যাক, আজকে অনেক কথা বলে ফেলেছি, সেই কথাগুলো আসলে ইচ্ছে করে বলি না, এই কথার প্রেক্ষিতে কথা চলে এসেছে। মানুষকে ভালোবাসার জন্য মানুষ যেটাই করুক না কেন সাহায্য করতেছে, কেউ কাউকে ছোট না করে সবাই অল্প পরিসরে। এখন কিন্তু বন্যার পানি অনেকটা নেমে গিয়েছে। প্রথমে কিন্তু আপনার মানে একটা বলে না যে গ্রাম্য ভাষায় হুতাশের চোটে আর কি, হুতাশের চোটে সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, কে কার আগে ত্রাণ দিয়ে ফেলবে, কে কার আগে সব কিছু করে ফেলবে, একটা দৌড় প্রতিযোগিতা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় পরিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত, তাদের ঘর ভেঙে গেছে, ইয়ে হয়ে গেছে। তো সবাই সবার পাশে থাকবেন, এই সময়টা সবার সাহায্যের প্রয়োজন। আমরা সবাই যদি এখন সবার পাশে দাঁড়াই, সবাই যদি সবাইকে সাহায্য করি, তাহলে খুব সহজেই আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। আর আমাদের এখন সবার উচিত সবার জন্য বেশি বেশি করে দোয়া করা, সবাইকে সবাই ভালোবাসা। আসলে এখানে ধর্ম বর্ণ কোনো কিছুই কোনো কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একই দেশের মানুষ, একই জাতের মানুষ, এবং সবাই সবার ভাই ভাই, সবাই সবার বোন, সবাই সবার আত্মীয়, সবাই সবার রক্তের সম্পর্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।